সাহিত্যের একটি উল্লেখযোগ্য শাখা হল নাটক। নাটক দৃশ্য ও শ্রব্য কাব্যের সমন্বয়ে নাট্যমঞ্চের সাহায্যে গতিমান মানব জীবনের প্রতিচ্ছবি আমাদের সামনে মূর্ত করে তোলে। নাট্যমঞ্চের সাহায্য ছাড়া নাটকীয় বিষয় পরিস্ফুটিত হয় না। তাই নাট্যশিল্পীদের একটি মঞ্চ প্রদান করতে এবং বর্তমান মানব জীবনে নাটকের প্রাসঙ্গিকতা বোঝাতে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার থেকে শুরু হল রাজ্যভিত্তিক নাট্য উৎসব। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে রাজ্যভিত্তিক এই নাট্য উৎসবের সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাথে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী এবং বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত সহ অন্যান্যরা। বুধবার থেকে শুরু করে আগামী ২৫শে ডিসেম্বর অর্থাৎ ১৫ দিন ব্যাপী চলবে এই রাজ্যভিত্তিক নাট্য উৎসব। এদিন এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নাটকের প্রতি মানুষকে, বিশেষ করে বর্তমান যুব সমাজকে আকৃষ্ট করার জন্য সময় উপযোগী নাটক তৈরি সবচাইতে প্রয়োজন। একটা সময় ব্রিটিশদের তাড়াতে গিয়ে তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য বহু নাটক মঞ্চস্থ হয়েছে, কিন্তু বর্তমানে সেই নাটকের প্রয়োজন নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাল্যবিবাহ, নেশা মুক্তি ও বৃদ্ধাশ্রমের মতো বিষয়গুলির ওপর নাটক মঞ্চস্থ করা একান্ত প্রয়োজন। একটা সময় আমাদের ব্রিটিশকে তাড়াতে গিয়েও, যে ব্রিটিশ শাসনকে তাড়াতে গিয়ে আমাদের অনেক নাটক এরকম মঞ্চস্থ হয়েছে আমাদের তখনকার স্বাধীনতা সংগ্রামীদেরকে উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু আজকে তো তার দরকার নেই। আজকে তো আমাদের এই সময় সেই ধরনের নাটকের দরকার নেই। আজকে নাটকটা কি চাই? আজকে নাটক চাই বালিকা বিবাহ, আজকে নাটক চাই আমরা নেশা মুক্তি, আজকে নাটক চাই বৃদ্ধাশ্রম। দেখুন, এরকম একটা কাহিনী, আমি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাজ করি, তো সেখানে আমাকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হয়। অথচ এই মায়েরা তাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করে, তাদের ভালোবাসা, সমস্ত চাওয়া পাওয়া সমস্ত ত্যাগ করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, বড় করে, তাদেরকে প্রতিষ্ঠিত করে, তারা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার বাড়িতে একটা ছোট রুম করতে পারে না মায়েদের জন্য, বা তার বাড়ির গার্জিয়ান তার বাবার জন্য, তাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয়। আমাদের এখানে আশ্রয় রয়েছে, আপনারা জানেন, সরকারি একটা আবাস রয়েছে, আশ্রয় তাদের জন্য যারা সরকারি কর্মচারী, অর্থাৎ যারা ভালো ভালো চাকরি করতেন তাদের জন্য। সেটা তো জায়গা নেই, আশ্রয় সেরকম একটা সরকারি সংস্থা। বাকি বৃদ্ধাশ্রমগুলো, সেখানে তো জায়গা নেই, সেখানে আপনি প্রত্যেক দিন শত শত মানুষের অ্যাপ্লিকেশন আসছে। এই যে সমস্যাটা, সেটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের সামনে। বালিকা বিবাহ আমাদের রাজ্যে দেখুন, একটা সময় আমরা ক্রিটিসাইজ করতাম, এটা রাঁচিতে হয়েছে বালিকা বিবাহ, অর্থাৎ শিশু কন্যার বিবাহ কোথায় হতো? রাঁচিতে হতো, ঝাড়খণ্ড হতো, উড়িষ্যাতে হতো। সেই সমস্ত আমরা একটা ছোট গল্পের পাতায় সেগুলো কাহিনী উঠে আসতো। আজকে কিন্তু সেখানে হয় না। আজকে আমাদের রাজ্য ভারতের প্রথম স্থানে এসে দাঁড়িয়েছে বালিকা বিবাহ। তো এটা মঞ্চস্থ হওয়া দরকার কিনা? আজকে এটাও মঞ্চস্থ হওয়া দরকার। আমরা কিছুদিন আগে একটা রিপোর্ট তৈরি করলাম। ১৫ দিন ব্যাপী আয়োজিত এই রাজ্যভিত্তিক নাট্য উৎসবে মোট ৩৪টি নাট্য দল অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।